এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন ইন প্ল্যান্টস। অ্যারোবিক কথার মানে কি? অ্যারোবিক কথার মানে হচ্ছে যেটা অক্সিজেনের প্রেজেন্সে হয়। অ্যানারোবিক মানে অক্সিজেনের প্রেজেন্স লাগে না, অ্যারোবিক মানে অক্সিজেনের প্রেজেন্সে হয়। তাহলে অ্যারোবিক রেসপিরেশন ইন প্ল্যান্টস নিয়ে আলোচনা করব। খুব সহজ করে বলতে গেলে আমরা কি জানি যে সাইটোসলের মধ্যে কি হয়? গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি হয়? গ্লুকোজটা ভেঙে যায় কিসে? পাইরুভেটে ভেঙে যায়, তাই তো? তার মানে সেলের মধ্যে যে সাইটোসল থাকে সেই সাইটোসলে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস হচ্ছে। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইনটু পাইরুভেট। আমরা জিনিসটাকে না আননেসেসারি কমপ্লিকেট করব না। আমি যদি এনসিইআরটি তে যাই, এনসিইআরটি তে ভাষাটা কেমন করে লেখা রয়েছে? গ্লাইকোলাইটিক ক্যাটাবলিজম অফ কার্বোহাইড্রেট টেকস প্লেস রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ পাইরুভেট। এই যে গ্লাইকোলাইটিক ক্যাটাবলিজম অফ কার্বোহাইড্রেট, তার মানে কি? কার্বোহাইড্রেট মানে কি? গ্লুকোজ, তাই তো? এই গ্লুকোজের কি হচ্ছে? ক্যাটাবলিজম হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। কিরকম করে হচ্ছে? গ্লাইকোলাইটিক ক্যাটাবলিজম মানে এক কথায় বলতে গেলে কি হচ্ছে? গ্লুকোজটা ভেঙে যাচ্ছে। যে পদ্ধতিতে গ্লুকোজটা ভেঙে পাইরুভেট তৈরি করছে সেটাকে বলে গ্লাইকোলাইসিস। তাহলে আমরা এত কিছু বলার দরকার নেই যে গ্লাইকোলাইটিক ক্যাটাবলিজম অফ কার্বোহাইড্রেট টেকস প্লেস রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ পাইরুভেট। এত কমপ্লিকেটেড জিনিসটাকে বানাবো না আমরা। তাহলে আমরা কি বুঝলাম? যে সাইটোসলের মধ্যে কি হয়? গ্লাইকোলাইসিস বলে একটা পদ্ধতি হয়, একটা প্রসেস হয়। এই গ্লাইকোলাইসিস প্রসেসে কি হয়? গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভেট তৈরি করে। তাহলে সাইটোসলের মধ্যে কি পেলাম আমরা? পাইরুভেট পেলাম। এই পাইরুভেটটা কি হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ট্রান্সপোর্টেড হয়ে যাবে। এই পাইরুভেটটা কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স তার মধ্যে চলে যাবে। সাইটোসল থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে পাইরুভেটটা ট্রান্সপোর্টেড হয়ে গেল। এবার এর পরের যে স্টেজগুলো রয়েছে অ্যারোবিক রেসপিরেশনের, এর পরের স্টেজগুলো আমরা প্রত্যেকটা দেখবো কার মধ্যে হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে, ঠিক আছে? রিমেনিং স্টেজেস অফ অ্যারোবিক রেসপিরেশন টেকস প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। ফার্স্ট কি হবে? ফার্স্ট আমরা একটা প্রসেস দেখবো, একটা সাইক্লিক প্রসেস দেখবো, যেটাকে বলে ক্রেবস সাইকেল, বা সেটাকে আমরা টিসিএ সাইকেল বলতে পারি, বা সেটাকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলতে পারি, ঠিক আছে? এটা প্রথমে আমরা দেখবো। তারপরে আমরা কি দেখবো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পাবো, যেটা কোথায় হবে? যেটা হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটা তার মধ্যে মাইটোকন্ড্রিয়াল দুটো মেমব্রেন আছে আমরা জানি, একটা বাইরের দিকের আউটার মেমব্রেন, একটা ভেতর দিকের ইনার মেমব্রেন। সেই ইনার মেমব্রেন যেটা, সেখানে আমরা দেখবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা নেক্সট ধাপে। প্রথমে আমরা কি দেখবো? ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের পুরো কথা কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, টিসিএ সাইকেল। ক্রেবস সাইকেলও যায়, টিসিএ সাইকেলও তাই, সাইট্রিক অ্যাসিড সাইকেলও তাই। আমরা ডিটেইলসে পরে পড়বো। তাহলে প্রথমে কি দেখবো? ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হবে। তারপরে যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা কোথায় হবে? সেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল যাই বলি সেটা নিয়ে আলোচনা করি। তাহলে কি বলেছি? এই ক্রেবস সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ম্যাট্রিক্স আছে সেখানে হয়। এখানে আমরা দেখবো কি তৈরি হয়? এখানে NADH প্রোডিউস হবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। NADH, শুধু NADH না, আমরা পরে দেখবো যে FADH2 ও তৈরি হবে। NADH তো তৈরি হবে, সঙ্গে FADH2 ও তৈরি হবে। কোথায় তৈরি হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হবে। একদম লাস্টে গিয়ে দেখবো। সেটাই আমি প্রথমে ব্রিফ করে দিলাম যে আলটিমেটলি কি হবে। ক্রেবস সাইকেল বলি বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি বা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলি, এখানে আমরা কি দেখতে পাবো? এখানে NADH তৈরি হবে এবং FADH2 তৈরি হবে, ঠিক আছে? কোথায়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। তার মানে এই প্রসেসটা কোথায় চলে? এই সাইক্লিক প্রসেসটা কোথায় দেখবো আমরা? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে দেখবো। ফার্স্ট স্টেপে কি হয়? অ্যাসিটাইল কোএ বলে যে জিনিসটা থাকে, অ্যাসিটাইল কোএনজাইম এ বা অ্যাসিটাইল কোএ, এর একটা অ্যাসিটাইল গ্রুপ আছে আমরা জানি। এই অ্যাসিটাইল কোএর অ্যাসিটাইল গ্রুপ যেটা, সেটা কি হয়ে যায়? অক্সালো অ্যাসিটেটের সঙ্গে কম্বাইন হয়ে যায়। কি বললাম? অ্যাসিটাইল কোএ বা অ্যাসিটাইল কোএনজাইম এ, তার যে অ্যাসিটাইল গ্রুপ রয়েছে সেই অ্যাসিটাইল গ্রুপটা অক্সালো অ্যাসিটেটের সঙ্গে কম্বাইন হয়ে যায়। কার প্রেজেন্সে? ওয়াটারের প্রেজেন্সে, জলের প্রেজেন্সে, ঠিক আছে? কি দিয়ে কি তৈরি করে? সাইট্রেট তৈরি করে। সাইট্রেট তৈরি করে এবং তার সঙ্গে কোএনজাইম এ রিলিজ হয়ে যায়। কি জানলাম? আস্তে আস্তে যাচ্ছি, কমপ্লিকেটেড প্রসেস। অ্যাসিটাইল কোএ, ঠিক আছে? এই যে অ্যাসিটাইল কোএ, এখানে রিঅ্যাকশনটা লেখা রয়েছে। এই অ্যাসিটাইল কোএ বা অ্যাসিটাইল কোএনজাইমে এর একটা অ্যাসিটাইল গ্রুপ আছে। এই অ্যাসিটাইল কোএর অ্যাসিটাইল গ্রুপটা এই অক্সালো অ্যাসিটেটের সঙ্গে কি হয়ে যায়? কম্বাইন হয়ে যায়। কার প্রেজেন্সে? ইন প্রেজেন্স অফ ওয়াটার।
দিয়ে কি তৈরি হয়, আলটিমেটলি সাইট্রেট তৈরি হয় এবং তার সঙ্গে কোএনজাইম এটা রিলিজ হয়ে যায়। বুঝাতে পারলাম? তাহলে সাইট্রেট তৈরি হলো আমরা দেখলাম। এর পরবর্তী আমরা দুখানা স্টেপ দেখব। এই দুটো স্টেপে আমরা কি দেখব, এই যে সাইট্রেট যেটা তৈরি হয়েছে এই সাইট্রেটটা কিসে কনভার্ট হয়ে যাবে, দুটো স্টেপের মাধ্যমে আলফা কিটো গ্লুটারেট, যেটাকে শর্টে একেজি বলা হয়, আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই সাইট্রেটটা কিসে কনভার্ট হয়ে যাবে, আলফা কিটো গ্লুটারেটে। কটা স্টেপে হবে, দুটো স্টেপে হবে। প্রথম স্টেপে কি দেখবো, এই যে সাইট্রেট যেটা তৈরি হয়েছে এই সাইট্রেটটা কিসে কনভার্ট হয়ে যাবে, আইসোসাইট্রেটে কনভার্ট হয়ে যাবে একটা এনজাইমের প্রেজেন্সে। এনজাইমটার নাম কি, অ্যাকোনিটেজ। এনজাইমটার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। এই অ্যাকোনিটেজ এনজাইমের প্রেজেন্সে এই সাইট্রেটটা কিসে কনভার্ট হয়ে গেল, আইসোসাইট্রেটে কনভার্ট হয়ে গেল। নেক্সট ধাপে আমরা কি দেখব, এই যে আইসোসাইট্রেট যেটা তৈরি হলো এই আইসোসাইট্রেটটা কিসে কনভার্ট হয়ে গেছে, আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হলো, আলফা কিটো গ্লুটারেট। তার মানে আমরা কি দেখলাম, যে এই দুটো সাকসেসিভ স্টেপ যেটা দেখছি ডিকার্বক্সিলেশনের দুটো সাকসেসিভ স্টেপ দেখছি। এখানে কি হচ্ছে, সাইট্রেটটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হচ্ছে। এই অবধি বুঝলাম। এবার তারপরের স্টেপে কি হয়, এই যে আলফা কিটো গ্লুটারেট যেটা তৈরি হয়েছে এটা কনভার্ট হয়ে যাবে সাকসিনিল কোএতে। এই যে আলফা কিটো গ্লুটারেট যেটা তৈরি হয়েছে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা সাকসিনিল কোএতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার রিমেনিং স্টেপগুলোর মধ্যে আমরা কি দেখব, এই যে সাকসিনিল কোএ যেটা তৈরি হলো একটা ধাপে হবে না, কয়েকটা ধাপে হবে, সেটা আমি পরে আলোচনা করছি। এই সাকসিনিল কোএটা কি হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে যাবে কিসে, অক্সালো অ্যাসিটেট। এই যে অক্সালো অ্যাসিটেট আগে যেটা পেয়েছিলাম সেই অক্সালো অ্যাসিটেটটা আবার অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে কি হলো, এই অক্সালো অ্যাসিটেটটা আবার রিজেনারেটেড হলো, যার জন্য সাইকেলটা আবার কন্টিনিউ হতে লাগবে। এই যে সাকসিনিল কোএটা অক্সালো অ্যাসিটেটে যে অক্সিডাইজ হয়ে গেল এটা কিন্তু একটা স্টেপে হলো না, কয়েকটা স্টেপে হলো। সেই ব্রেকআপটা আমি বলছি। আমি যদি স্টেপগুলোকে ব্রেকআপ করি আমি কি দেখব, এই সাকসিনিল কোএ কিসে কনভার্ট হলো, প্রথমে সাকসিনেটে কনভার্ট হলো এবং তার সঙ্গে একটা মলিকিউল অফ জিটিপি তৈরি হলো। এই যে জিটিপি যেটা তৈরি হলো এই জিটিপির মধ্যে ফসফেট গ্রুপ থাকে আমরা জানি। জিটিপি কি করবে, তার ফসফেট গ্রুপটাকে ট্রান্সফার করে দেবে, কাকে, এডিপি কে ট্রান্সফার করে দেবে। এই জিটিপি তার ফসফেট গ্রুপটাকে এডিপি কে ট্রান্সফার করে দেবে। আর যখন এই জিটিপি থেকে ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল তখন এই জিটিপিটা কিসে কনভার্ট হয়ে যাবে, জিডিপি তে কনভার্ট হয়ে যাবে। জিটিপির মধ্যে কি ছিল, ফসফেট গ্রুপ ছিল, জিটিপি কি করলো, ফসফেট গ্রুপটা এডিপি কে দিয়ে দিল। যেহেতু জিটিপি থেকে ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল তাই জিটিপিটা কিসে কনভার্ট হয়ে গেল, জিডিপি তে কনভার্ট হয়ে গেল। আর এডিপি যেটা ছিল এ তো ফসফেট গ্রুপটাকে গেইন করে নিল। এডিপি যখন ফসফেট গ্রুপটা পেয়ে গেল তখন এডিপি কিসে কনভার্ট হয়ে যাবে, এটিপি তে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, জিটিপির সঙ্গে যখন এডিপি রিঅ্যাকশন করছে তখন জিডিপি আর এটিপি তৈরি হচ্ছে, কারণ জিটিপির মধ্যে কি আছে, ফসফেট গ্রুপ আছে। এই জিটিপি তার ফসফেট গ্রুপ কাকে দিয়ে দেবে, এডিপি কে দিয়ে দেবে। জিটিপি যখন তার ফসফেট গ্রুপটাকে ছেড়ে দিল তখন এই জিটিপি জিডিপি তে কনভার্ট হয়ে গেল। আর এই জিটিপির ফসফেট গ্রুপ কে নিয়ে নিল, এডিপি নিয়ে নিল। এডিপি যখন এই ফসফেট গ্রুপটা পেয়ে গেল এডিপি তখন কিসে কনভার্ট হয়ে গেল, এটিপি তে কনভার্ট হয়ে গেল। আর এই যে রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটা ক্যাটালাইজ কে করছে, এক ধরনের এনজাইম করছে যেটার নাম হচ্ছে নিউক্লিওসাইড ডাইফসফেট কাইনেজ। নিউক্লিওসাইড ডাইফসফেট কাইনেজ নামক এনজাইম এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করছে। তাহলে আমি যদি স্টেপের ব্রেকআপ গুলো বলি তাহলে প্রথম স্টেপে আমি কি দেখলাম, এই যে সাকসিনিল কোএ যেটা এই সাকসিনিল কোএটা কিসে কনভার্ট হলো, সাকসিনেটে কনভার্ট হয়ে গেল আর তার সঙ্গে একটা মলিকিউল অফ জিডিপি বের হলো। এবার এই যে সাকসিনেট পরের স্টেপে আমরা দেখব এই সাকসিনেটটা ফিউমারেটে কনভার্ট হবে। তারপরের স্টেপে কি দেখব, এই যে ফিউমারেট যেটা এই ফিউমারেটটা ম্যালেটে কনভার্ট হবে। এবার তারপরের স্টেপে কি দেখব, এই ম্যালেট যেটা তৈরি হয়েছে এই ম্যালেটটা তারপরের স্টেপে দেখব আবার রিজেনারেট করে অক্সালো অ্যাসিটেট তৈরি করে দিল। তার মানে অক্সালো অ্যাসিটেটের রিজেনারেশন হলো। এই যে অক্সালো অ্যাসিটেট এটা আবার তৈরি হয়ে গেল, সেটা আবার রিজেনারেশন হলো। তাহলে কি হবে, তাহলে সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে, সেটাই লিখেছি এন্ড দ্য সাইকেল কন্টিনিউস। এই প্রসেসটার মধ্যে কি হয়, এই প্রসেসটার মধ্যে আমরা দেখব যে গ্লুকোজ হাইড্রোজেন আয়নকে লুজ করে। আর হাইড্রোজেন আয়নের মধ্যে কি থাকে আমরা জানি, ইলেকট্রনস থাকে। তাহলে ইলেকট্রনস গুলো লুজ হচ্ছে হাইড্রোজেন আয়নের সঙ্গে। NAD+ আর FAD নামক কোএনজাইম যেগুলো রয়েছে, NAD+ আর FAD নামক যে কোএনজাইম যেগুলো রয়েছে এরা কি করবে, এরা এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে। আর যেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে তার মানে কি, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করা মানে রিডিউস হয়ে যাওয়া। তাহলে NAD+ আর FAD দুজনেই রিডিউস হয়ে যাবে।
NAD প্লাসটা কিসে রিডিউস হবে, NADH এ রিডিউস হবে, আর FAD টা কিসে রিডিউস হবে, FAD টা FADH2 তে রিডিউস হয়ে যাবে। সেটাই আমি রিঅ্যাকশনের ফর্মে দেখিয়েছি। NAD প্লাস দুখানা ইলেকট্রন নিল, সঙ্গে দুখানা H প্লাস আয়ন নিল, মানে প্রোটন নিল, ঠিক আছে, নিয়ে কি তৈরি হলো, NADH প্লাস H প্লাস আয়ন। তাহলে রিঅ্যাকশনটাকে যদি আমরা দেখি, রিঅ্যাকশনটাকে আমরা কি দেখছি, NAD প্লাস কি করছে, দুখানা ইলেকট্রনকে নিচ্ছে, তার সঙ্গে দুখানা হাইড্রোজেন আয়নকে নিচ্ছে, নিয়ে কি তৈরি হচ্ছে, NADH তৈরি হচ্ছে, তার সঙ্গে প্লাস H প্লাস আয়ন পাচ্ছি। আবার FAD যেটা রয়েছে, FAD ও দুখানা ইলেকট্রন নিচ্ছে, তার সঙ্গে দুখানা হাইড্রোজেন আয়ন নিচ্ছে, নিয়ে কি তৈরি হচ্ছে, FADH2 তৈরি হচ্ছে। FAD তার সঙ্গে দুটো হাইড্রোজেন আয়ন লেগে গেল, FADH2 তৈরি হলো। তাহলে এই যে NADH আর FADH2 তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হলো। তাহলে আমরা এই পুরো ক্রেবস সাইকেল প্রসেসটাকে, বা এটাকে যেটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলছি, বা যেটাকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলছি, এখানে আমরা কি দেখছি, আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি পাচ্ছি, NADH পাচ্ছি আর FADH2 পাচ্ছি। তাহলে এই পুরো জিনিসটা কোথায় হলো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে হলো। এর পরের ধাপ যেটাকে আমরা বলেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা শর্ট আমরা ETS বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কোথায় হয়, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের মেমব্রেন, অর্থাৎ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এন্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এন্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন।